আসসালামু আলাইকুম। রিয়েল টাইম চ্যাটিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইউজারের হোম স্ক্রিনের যে এপিআই সেই এপিআইগুলো ডেভেলপমেন্ট করব, অর্থাৎ আমরা হোম স্ক্রিনের মধ্যে ইউজার্সের যে লিস্ট সেই লিস্টটা শো করাবো। নর্মালি আমরা চ্যাটিং অ্যাপ্লিকেশনের মধ্যে যে জিনিসটা দেখি আসলে যে একজন ইউজার যে ইউজারগুলোর সাথে কনভারসেশন করেছে তাদের লিস্টটা কিন্তু আমরা হোম স্ক্রিনের মধ্যে দেখতে পাই, বাট আমাদের এখানে আমরা সেই জিনিসটা করছি না বা ইউজারের ফ্রেন্ডশিপ সিস্টেমটা এখানে করছি না। আমরা আমাদের সার্ভারের যে ইউজার্সগুলো রয়েছে সবগুলো ইউজার্সের একটা লিস্ট হোম স্ক্রিনের মধ্যে আমরা দেখিয়ে দিব, অ্যান্ড যার সাথে আমরা কনভারসেশন বা চ্যাট করতে চাচ্ছি তার ইউজারের ভিতরে ক্লিক করলে আমরা সেই ইউজারের কনভারসেশনগুলো দেখতে পারবো বা তাকে নতুন কোনো মেসেজ সেন্ড করতে পারবো। সো আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অ্যান্ড আমাদের ভিডিওগুলোতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি ভিএস কোডে চলে যাচ্ছি, অ্যান্ড এইখানে এসে নতুন আরেকটা কন্ট্রোলার আমি ক্রিয়েট করে নিচ্ছি। সো এই কন্ট্রোলারটা কিন্তু আমাদের অলরেডি করা ছিল, যেটা হচ্ছে ইউজার কন্ট্রোলার, বাট এইখানে আমরা আরেকটা নতুন কন্ট্রোলার ক্রিয়েট করি যেটা হচ্ছে মেসেজ কন্ট্রোলার। সো আমরা এখানে একটা কমান্ড লিখবো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, অ্যান্ড আমাদের কন্ট্রোলারের ক্ষেত্রে এপিআই নামে যে ডাইরেক্টরি ছিল সেই ডাইরেক্টরির ভিতরে গিয়ে একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। সো এপিআই স্ল্যাশ মেসেজ কন্ট্রোলার, অ্যান্ড আমাদের কিন্তু মেসেজ কন্ট্রোলার এখানে চলে আসে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে চাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আমাদের যে ইউজার্সগুলো সবগুলো ইউজার্সের লিস্টটা আমরা দেখতে চাচ্ছি। আমাদের এই জিনিসটা খুবই সিম্পল। আমরা api.phpর মধ্যে যাচ্ছি, অ্যান্ড এইখানে এসে আমরা নতুন আরেকটা রাউট ক্রিয়েট করব। সো রাউট, অ্যান্ড আমরা সরাসরি কন্ট্রোলার টাইপ দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমাদের কন্ট্রোলারের মধ্যে হবে মেসেজ কন্ট্রোলার, বিকজ ইন ফিউচার আমাদের কিন্তু এই কন্ট্রোলার দিয়েই আরও অনেক কাজ করা লাগবে। সো মেসেজ কন্ট্রোলার এর ক্লাস, অ্যান্ড সেম একইভাবে আমরা একটা গ্রুপ করব। সো ফাংশন, অ্যান্ড আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন এখানে আমরা রিটার্ন করে দিব। ওকে, দেন আমাদের এখানে মেইনলি একটা রাউট ক্রিয়েট করব, যে রাউটটার মাধ্যমে আমাদের ডেটাবেসের মধ্যে যতগুলো ইউজার রয়েছে সবগুলো ইউজার একসাথে এখানে আমরা দেখতে পারবো। সো আমরা রাউট ক্রিয়েট করছি, রাউট অ্যান্ড গেট মেথডে একটা রাউট ক্রিয়েট করব, অ্যান্ড এর নাম আমরা দিয়ে দিচ্ছি লেটস সে ইউজার্স, যার মধ্যে আমাদের যতগুলো ইউজার্স রয়েছে সবগুলো ইউজার্স আমরা দেখতে পারবো। সো এইখানে আমরা একটা ফাংশনের নাম দিয়ে দেব যেটা আমাদের মেসেজ কন্ট্রোলারের মধ্যে এক্সিস্ট করে। সো আমাদের ফাংশনের নামটা আমরা দিয়ে দিচ্ছি লেটস সে গেট ইউজার্স, অ্যান্ড আমরা সিম্পলি এই ফাংশনটাকে কপি করে আমরা আমাদের মেসেজ কন্ট্রোলারের মধ্যে এসেও নতুন একটা ফাংশন ক্রিয়েট করব সেম একই নামে। সো পাবলিক ফাংশন, অ্যান্ড আমরা নেমটা এখানে দিয়ে দিচ্ছি। এইবারে জাস্ট আমাদের যে ডেটাগুলো অর্থাৎ যে ইউজার্সগুলো সেই ইউজার্সগুলোকে গেট করে আমরা জাস্ট রিটার্ন করে দেব অ্যাজ এ রেসপন্স। সো নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি ইউজার্স নামে, ইজ ইকুয়াল আমার ইউজার যে মডেলটি ছিল সেই মডেলটাকে কল করব, অ্যান্ড এইখানে সিম্পলি আমি একটা ফাংশন কল করব অল নামে। সো দ্যাট মিনস আমার এই ডেটাবেসের মধ্যে যতগুলো ইউজারের ডেটা আছে সবগুলো ডেটা এখানে চলে আসবে। সো সিম্পলি আমরা এখানে রিটার্ন করে দিব রেসপন্স অ্যাজ এ জেসন ডেটা দিব, অ্যান্ড এর মধ্যে আমার ইউজার্সটাকে পাস করে দিব। সো ইউজারের মধ্যে আমি যে ডেটাটা পাবো এইটা অ্যাজ এ অ্যারে আমি এবার ডেটাগুলোকে পাবো। সো এই এপিআইটা অর্থাৎ এই রাউটটা আমরা যদি চেক করতে চাই আমরা সিম্পলি চলে যাব আমাদের পোস্টম্যানের মধ্যে, অ্যান্ড এইখানে কিন্তু আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার নামে দুইটা আলাদা আলাদা রাউট ছিল, বাট এইখানে আমরা নতুন আরেকটা রিকোয়েস্ট অ্যাড করব। সো অ্যাড রিকোয়েস্ট, অ্যান্ড এইটা আমাদের গেট মেথড, অ্যান্ড রিকোয়েস্টটার নেম আমরা দিয়ে দিচ্ছি গেট ইউজার্স, অ্যান্ড আমাদের বেস ইউআরএলটা কল করব। সো আমাদের বেস ইউআরএলটা অলরেডি কিন্তু আমাদের ভ্যারিয়েবলের মধ্যে নেওয়া রয়েছে। সো আমরা কার্লি ব্রেসেস দিয়ে বেস ইউআরএল লিখব স্ল্যাশ ইউজার্স। ওকে, সো এইবার যদি আমি এই এপিআইটা হিট করি সেক্ষেত্রে আমার ডেটাবেসের মধ্যে যতগুলো ইউজার থাকবে সবগুলো কিন্তু এখানে গেট হয়ে চলে আসবে। সো আমরা যদি সেন্ড করি সেক্ষেত্রে এই যে দেখুন
আমাদের ডেটাবেসের মধ্যে যতগুলো ইউজার আছে সবগুলো কিন্তু চলে আসে। বাট আমি চাচ্ছি আসলে এই জিনিসটা শুধুমাত্র অথেন্টিকেটেড যে ইউজার সেই ইউজাররা ইউজ করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ যাতে আমাদের এই রাউটটা হিট করতে না পারে। অ্যান্ড সাথে করে আমরা কন্ট্রোলারের মধ্যে আরেকটা কাজ করব, আমরা যে ইউজার দিয়ে অলরেডি লগড ইন সেই ইউজারের ডেটা যাতে আমাদের এখানে শো না করে। সো এই দুইটা জিনিস মেইনলি আমাদের এখানে করলেই কিন্তু ব্যাকএন্ডের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সো আমরা api.php-র মধ্যে যাব অ্যান্ড এইখানে এসে একটা মিডল ওয়্যার ইউজ করব। সো আমরা এই জিনিসটা আরেকভাবে করতে পারি, রাউট মিডল ওয়্যার, অ্যান্ড এইখানে এসে মেইনলি আমাদের মিডল ওয়্যারটার নাম দেওয়া লাগবে। সো আমাদের মিডল ওয়্যারটার নাম হচ্ছে অথ, অ্যান্ড এইখানে আমাদের একটা কোলন ইউজ করব, অ্যান্ড এই কোলনের পরে আমাদের লেখা লাগবে সেন্টম। সো আমরা কিন্তু অলরেডি সেন্টমের যে অথেন্টিকেশন সিস্টেম অর্থাৎ টোকেনাইজ সিস্টেম সেটা কিন্তু ইউজ করছি। অ্যান্ড অলরেডি আমরা যদি ওপরে দেখি সেক্ষেত্রে কিন্তু একটা রাউট আমাদের অলরেডি ক্রিয়েট করা রয়েছে। সো আমরা চাইলে সরাসরি রাউটের পরেও এইভাবে আমরা মিডল ওয়্যার বলে দিতে পারি, বাট আমরা মিডল ওয়্যারের একটা গ্রুপ ক্রিয়েট করছি যে আমাদের এই গ্রুপের মধ্যে যতগুলো রাউট থাকবে সবগুলো আমাদের অথেন্টিকেটেড ইউজারদের জন্য। সো অথ, অ্যান্ড আমরা এখানে সিম্পলি লিখে দিচ্ছি সেন্টম। ওকে, দেন আমরা এই রাউটটার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করব। অ্যান্ড আমাদের আগের যে রাউটটা ছিল সেই রাউটটাকে জাস্ট এখানে পেস্ট করে দিব, অ্যান্ড দ্যাটস ইট। এইবার আমাদের ইউজার্স রাউটটা যদি আমরা হিট করতে চাই অ্যান্ড সেন্ডে ক্লিক করি, আমাকে কিন্তু ইরর দিচ্ছে। সো আমরা চাচ্ছি অ্যাকচুয়াল যে জেসন ইররটা আমরা পাচ্ছি সেই জেসন ডেটাটা আসলে দেখার জন্য। সো আমরা এখানে জাস্ট হেডারের মধ্যে ইউজ করব অ্যাকসেপ্ট application/json, অ্যান্ড এইবার যদি সেন্ড করি, এই যে আমাকে বলছে আনঅথেন্টিকেটেড, অর্থাৎ আমি কিন্তু এইবার এই অ্যাপের মধ্যে বা এই রাউটটা ইউজ করার জন্য অথরাইজড না। দ্যাটস ওয়াই আমাকে এখানে এই ইররটা দিচ্ছে। সো এই রাউটটা আসলে ইউজ করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমরা যখন ইউজার রেজিস্টার বা লগ ইন করেছিলাম তখন কিন্তু একটা টোকেন পেয়েছিলাম। সো সেই টোকেনটা মেইনলি আমাদের লাগবে। সো লেটস সে আমরা যদি এইখানে এইবার লগ ইন করি অ্যান্ড আমাদের একটা টোকেন জেনারেট করে দিচ্ছে সে। সো সিম্পলি আমি এই টোকেনটাকে কপি করব, অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের ফ্লাটারের মধ্যে যখন আমরা অথেন্টিকেশনের এপিআইগুলো ইমপ্লিমেন্ট করেছি তখন কিন্তু টোকেনটা শেয়ার প্রিফারেন্সের মধ্যে স্টোর করে রেখেছে। সো এই টোকেনটাই মেইনলি আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে, অর্থাৎ অন্য অথেন্টিকেটেড রাউটগুলোকে হিট করার জন্য। সো আমরা অথেন্টিকেটেড হব কিভাবে আসলে? সো অথরাইজেশন নামে একটা ট্যাব পাবো আমরা, এখানে সিম্পলি চলে যাব অ্যান্ড টাইপ থেকে আমরা সিলেক্ট করে দিব BRR টোকেন। অ্যান্ড এইখানে এসে আমাদের যে টোকেনটা মেইনলি আমরা পেয়েছিলাম অ্যাজ এ রেসপন্স সেই টোকেনটাকে এখানে পেস্ট করে দেব। অ্যান্ড এইবার যদি সেন্ড করি সেক্ষেত্রে ডেটাগুলো পেয়ে যাব। এই যে দেখুন আমরা কিন্তু সমস্ত ডেটাগুলো এখানে পেয়ে যাচ্ছি। আমরা চাচ্ছি কি, আমি যে ইউজার দিয়ে লগ ইন সেই ইউজারের বাইরে অন্য যে ইউজারগুলো রয়েছে সেই ইউজারের ডেটাগুলো আমরা এখানে দেখতে চাচ্ছি। সো সিম্পল থিং, আমরা জাস্ট কন্ট্রোলারে চলে যাব অ্যান্ড এইখানে এসে আমরা অল মেথড ইউজ না করে আমরা একটা হোয়ার কোয়েরি ইউজ করব। সো এইখানে আমরা যে কোনো জিনিস দিয়ে চেক করতে পারি, লেটস সে আইডি অথবা ইমেল অথবা ফোন নাম্বার, অর্থাৎ ইউনিক যে ডেটাগুলো সেই ডেটাগুলো দিয়ে কিন্তু আমরা এখানে চেকটা করতে পারবো। সো লেটস আমরা বলতে চাচ্ছি হোয়ার আইডি ইজ নট ইকুয়াল কার সাথে, আমার যে অথেন্টিকেটেড ইউজার সেই অথেন্টিকেটেড ইউজারের আইডির সাথে। যদি ম্যাচ না করে সেই ডেটাগুলো তুমি আমাকে দাও। সো অথেন্টিকেটেড ইউজারের ডেটাটা আসলে নেওয়ার জন্য আমরা এইভাবে লিখতে পারি অথ ইউজার, অ্যান্ড এর যে আইডিটি রয়েছে সেই আইডিটা আমাদের দিয়ে দিবে। সো আমরা কিন্তু ডিরেক্টলি যদি এখানে রিটার্ন করি লেটস সে অথ অ্যান্ড অথের যে ইউজার সেই ইউজারটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। অ্যান্ড এইবার যদি এপিআইটা হিট করি সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অথেন্টিকেটেড যে ইউজারটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে হিট করেছি সেই ইউজারের ডেটাটা পাচ্ছে, অর্থাৎ auth/user এই ইউজারের ডেটাটা আমরা পেয়ে যাচ্ছি। সো auth ইউজার বের করার জন্য আসলে অনেকগুলো মেথডই আমরা ইউজ করতে পারি, বাট আমি পার্সোনালি আসলে এই মেথডটাকে ইউজ করি, auth ইউজার দেন ইউজারের আইডি। ওকে, সো এইবার যদি আমরা রান করি অর্থাৎ এই রিকোয়েস্টটাকে আবার সেন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এমটি পাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকটা কাজ এখানে বাকি রয়েছে, সেইটা হচ্ছে গেট করব। সো এই ফাংশনটার পরে এসে আমরা আরেকটা ফাংশন কল করব গেট নামে। সো এইবার যদি আমি সেন্ড করি, এই যে আমার দুইটা ইউজার এখানে দেখাচ্ছে, বাট একটু আগে আমার যে অথেন্টিকেটেড ইউজারটা ছিল
তার ডেটা পাচ্ছিলাম, বাট এখন কিন্তু আর সেই ডেটাটা আমরা পাচ্ছি না। ওকে, সো আমাদের কিন্তু এই এপিআই এর কাজটা এবার মোটামুটি ডান। সো আমরা ফ্লাটারে চলে যাচ্ছি অ্যান্ড এই এপিআইটাকে ফ্লাটারের মধ্যে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো আমরা কিন্তু অলরেডি ফ্লাটারের মধ্যে চলে এসেছি অ্যান্ড আমরা যদি অ্যাপটাকে হট রিস্টার্ট করি, যেহেতু আমাদের কাছে অলরেডি টোকেন রয়েছে, সো সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্টলি হোম স্ক্রিনের মধ্যে রিডাইরেক্ট করছি। সো চলুন আমরা বেসিক যে ইউআই ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা ফার্স্ট অফ অল করে ফেলি, দেন আমাদের এপিআই ইমপ্লিমেন্টেশনটা আমরা এখানে করে ফেলবো। সো আমরা এখানে খুবই বেসিক একটা ইউআই ডিজাইন করব। সো আমরা একটা অ্যাপ বার কল করে নেই। সো অ্যাপ বার, অ্যান্ড আমরা এখানে ডিরেক্টলি অ্যাপ বারটা কল করে দিচ্ছি অ্যান্ড একটা টাইটেল ইউজ করব, জাস্ট লেখা থাকবে চ্যাটস অ্যান্ড এর সেন্টার টাইটেলটা আমরা ফলস করে দিচ্ছি অ্যান্ড রান করি। আমাদের কিন্তু চ্যাট লেখাটা চলে এসেছে অ্যান্ড একটা অ্যাকশন কল করি অ্যান্ড এই অ্যাকশনের মধ্যে আইকন বাটন ইউজ করব। সো আইকন বাটন অ্যান্ড আইকন বাটনের মধ্যে আমরা একটা আইকন নিব। সো আইকনস ডট লেটস আমরা লগ আউট আইকনটা এখানে দিয়ে দিচ্ছি। সো দ্যাট মিনস এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমরা অ্যাপ থেকে বের হয়ে যেতে যাচ্ছি অ্যান্ড যে ইউজারটা লগড ইন থাকবে সেই ইউজারটাকে আমরা লগ আউট করে দিব। সো এই টাইপের কিছু একটা আমরা এখানে করব। অ্যান্ড দেন আমরা এই বডির মধ্যে এসে সরাসরি লিস্ট ভিউ ডট সেপারেটেড ইউজ করি অ্যান্ড এইখানে কিন্তু আমাদের বেশ কিছু প্যারামিটার ইউজ করা লাগবে। সো আমরা একটা করে প্যারামিটারগুলো দিয়ে দিচ্ছি। সো আইটেম বিল্ডারের ক্ষেত্রে আমরা এখানে যে ডিজাইনটা দেখাতে আছি অ্যাকচুয়ালি সেই ডিজাইনটাকে আমরা রিটার্ন করব অ্যান্ড সেপারেটর বিল্ডারের মধ্যে প্রত্যেকটা আইটেমের পরে যেই উইজেটটা দিয়ে সেপারেট করব সেই উইজেটটা আমাদের এখানে দিয়ে দেওয়া লাগবে। সো লেটস আমরা সেপারেট করব একটা সাইজ বক্স দিয়ে অথবা একটা ডিভাইডার ইউজ করে ফেলি সরাসরি। অ্যান্ড কালার, ব্ল্যাক কালারের অপাসিটি আমরা একদম কমিয়ে দিব। সো ডট উইথ অপাসিটি লেটস এ 10%। ওকে, সো আমরা কনস্টটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড আইটেম কাউন্ট হিসাবে আমরা আপাতত 5 দিয়ে দিচ্ছি অ্যান্ড এইখানে এসে সিম্পলি আমরা রিটার্ন করব আমাদের যে ডিজাইনটা অ্যাকচুয়ালি চাচ্ছি সেই ডিজাইনটাকে। সো ডিজাইনের ক্ষেত্রে আমরা খুবই বেসিক একটা ডিজাইন করছি। সো রিটার্ন করব লিস্ট টাইল অ্যান্ড এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা টাইটেল ইউজ করব। সো টেক্সট অ্যান্ড এখানে ইউজারটার নেম আমাদের শো করানো লাগবে। সো আপাতত আমরা এখানে একটা নেম লিখে দিচ্ছি অ্যান্ড রান করি। এই যে আমাদের কিন্তু এখানে চলে এসেছে, বাট আমাদের ডিভাইডারের ক্ষেত্রে আমরা একটু ঝামেলায় পড়ছি। সো আমরা একটা কাজ করি, এখানে কনস্ট সাইজ বক্স ইউজ করে নিচ্ছি সরাসরি অ্যান্ড লেটস আমরা হাইট হিসাবে এখানে দিয়ে দিচ্ছি 10 পিক্সেল অ্যান্ড রান করি। এই যে আমাদের কিন্তু চলে এসেছে, বাট মেবি আমাদের সেপারেটর বিল্ডার ইউজ না করলেও হতো, যেহেতু আমাদের লিস্ট স্টাইলের মধ্যেই অলরেডি একটা প্যাডিং থাকে। সো আমাদের আর সেপারেটর বিল্ডারের দরকার নেই, আমরা সরাসরি লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করছি অ্যান্ড এইবার যদি রান করি, এই যে আমাদের কিন্তু সেম জিনিসটা এইবারও দেখতে পাচ্ছি। ওকে, সো লিস্ট স্টাইল অ্যান্ড এর মধ্যে আমাদের একটা অ্যাভাটার ইউজ করব, অর্থাৎ এই লিডিং এর মধ্যে আমরা একটা সার্কেল অ্যাভাটার কল করি। সো সার্কেল অ্যাভাটার অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। সো নেটওয়ার্ক ইমেজ আপাতত আমরা একটা শো করে রাখি অ্যান্ড আমরা জাস্ট সেই ইমেজটার পাথ এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড এইবার যদি রান করি সেক্ষেত্রে এই যে দেখুন আমাদের কিন্তু ইমেজটাও এখানে চলে এসেছে অলরেডি। অ্যান্ড দেন আমরা এখানে সাবটাইটেল ইউজ করব। সো যেহেতু আমরা এখানে যে ইউজার্সগুলো বা আমাদের যে ফ্রেন্ড লিস্টের মধ্যে যে ফ্রেন্ডসগুলো রয়েছে সেই ফ্রেন্ডসগুলোকে দেখাচ্ছি না, সো আমাদের ডেটাবেসের মধ্যে যতগুলো ইউজার রয়েছে সবগুলো ইউজারকে দেখাচ্ছি। সো আমরা একটা কাজ করবো, এখানে অন্য কোনো ডেটা লাইক ইউজারের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে জাস্ট সাবটাইটেল হিসেবে দেখিয়ে দিচ্ছি। সো টেক্সট অ্যান্ড এর মধ্যে লেটস আমরা কল করব ytsirajul@icloud.com। আপাতত জাস্ট আমি এই ভ্যালুটা এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড এই যে আমাদের কিন্তু সেই ভ্যালুটাও এখানে চলে এসেছে অলরেডি। ওকে, সো আমাদের একদম বেসিক একটি ইউজার ইন্টারফেস ডিজাইন এখানে করা হয়ে গেছে। সো আমরা জাস্ট এইখানে এবার এপিআই ইমপ্লিমেন্টেশন করব, অর্থাৎ আমাদের সার্ভারের মধ্যে যে ডেটাগুলো রয়েছে, যে ইউজার্সগুলো রয়েছে সেই ইউজার্সগুলোকে আমি এখানে শো করাবো। সো ইউটিলসের মধ্যে যাচ্ছি অ্যান্ড ইন পয়েন্টসে যাচ্ছি, যেহেতু আমাদের নতুন একটা ইন পয়েন্টস এখানে নেওয়া লাগবে, অর্থাৎ একটা এপিআইকে হিট করা লাগবে। সো আমরা এখানে ইন পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি ইউজার্স অ্যান্ড দেন আমি চলে যাব এপিআই সার্ভিসেসের মধ্যে অ্যান্ড এইখানে এসে নতুন একটা গেট রিকোয়েস্ট আমরা করব। সো এই ফাংশনটাকে আমরা কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি অ্যান্ড এর নেমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি গেট ইউজার্স অ্যান্ড আমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো প্যারামিটারের দরকার নেই। সো আমরা প্যারামিটারটাকে কেটে দিচ্ছি
অ্যান্ড আমাদের যে মেথড সেই মেথডটা আমরা চেঞ্জ করব। সো মেথডটা হচ্ছে গেট মেথড। সো আমরা গেট দিয়ে দিচ্ছি অ্যান্ড বডিটাকে জাস্ট কেটে দিব। সো আমাদের এপিআই ইন পয়েন্ট হবে এপিআই ইন পয়েন্টস ডট ইউজার্স অ্যান্ড দ্যাটস ইট। আমাদের কিন্তু এই ইউজারের যে এপিআই রিকোয়েস্ট সেইটাও কিন্তু এখানে কমপ্লিট। ওকে, সো দেন আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে এখানে, সো লেটস আমরা এখানে দিয়ে দিচ্ছি হোম কন্ট্রোলার। ওকে, সো আমাদের যে কাজটা করা লাগবে এবার, আমাদের যে এপিআই রেসপন্সটা আমরা পাচ্ছি সেই রেসপন্সের উপর বেস্ট করে একটা মডেল ক্রিয়েট করব। সো আমি এর জন্য আসলে কুইক টাইপটাই বেশি ইউজ করে থাকি, আপনারা অন্য যে কোনো প্যাকেজ বা প্লাগইন অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। সো আমি কুইক টাইপটা ইউজ করে নিয়েছি। সো পোস্টম্যানে গিয়ে আমি যে রেসপন্সটা পাচ্ছি সার্ভার থেকে, সো অ্যাকচুয়াল রেসপন্সটাকে আমি কপি অ্যান্ড পেস্ট করে দিব আমার কুইক টাইপ ডট আইওতে এসে। সো আমি রেসপন্সটাকে পেস্ট করছি অ্যান্ড আমার এই রেসপন্সের উপর বেস্ট করে যে মডেলটা, সেই মডেল কিন্তু অলরেডি এখানে জেনারেট করে দিয়েছে। অ্যান্ড জাস্ট এই কোডটাকে কপি করব অ্যান্ড মডেলের মধ্যে এসে নতুন একটা ডার্ট ফাইল ক্রিয়েট করছি, লেটস সে ইউজার্স মডেল। অ্যান্ড আমি জাস্ট আমার যে কোডটা কপি করে নিয়ে এসেছিলাম সেই কোডটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড দ্যাটস ইট। আমার কিন্তু ডেটাগুলো এখানে সাকসেসফুলি পেয়ে গেছে। ওকে, সো এইবার জাস্ট আমি যে কাজটা করতে চাচ্ছি, সো আমার এই হোম কন্ট্রোলারের ভিতরে এসে সো লিস্ট অফ ইউজার মডেল টাইপ একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো লেটস সে var users ইজ ইকুয়াল, আমরা এখানে একটা লিস্ট ক্রিয়েট করব ডট obs অ্যান্ড এর টাইপটা আমরা অ্যাকচুয়ালি বলে দিব যে এই লিস্টটার যে টাইপ সেই টাইপটা হবে শুধুমাত্র ইউজার্স মডেল টাইপ। ওকে, সো আমাদের কিন্তু এই জিনিসটাও হয়ে গেল। আমরা এখানে নতুন একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনটার নাম আমরা দিচ্ছি লেটস সে গেট ইউজার্স অ্যান্ড এটা অবভিয়াসলি একটা অ্যাসিনক্রোনাইজ ফাংশন, যেহেতু আমরা এপিআই কল করব অ্যান্ড এপিআই ডেটাটা এখানে অ্যাভয়েড করে গেট করে নিয়ে আসবো। সো দ্যাটস ওয়াই আমরা অ্যাসিনক্রোনাইজ করে দিলাম। অ্যান্ড এইখানেও কিন্তু আমাদের এপিআই থেকে যে ডেটাগুলো আসবে, ডেটাগুলো আসতে কিছুটা সময় নেবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ইজ লোডিং ইউজ করব, অর্থাৎ একটা লোডিং ভ্যারিয়েবল আমরা এখানে নিয়ে নিচ্ছি rx bool টাইপ is loading is equal rx bool অ্যান্ড ইনিশিয়ালি এই জিনিসটাকে আমি ফলস করে দিচ্ছি, বাট যখনই আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে সাথে সাথে আমার ইজ লোডিংটা ট্রু হয়ে যাবে। ওকে, দেন সে কি করবে, ফাইনাল রেসপন্স নামে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমার এপিআই থেকে যে রেসপন্সটা দিচ্ছে সেই রেসপন্সটাকে আমি এখানে অ্যাওয়েট করে স্টোর করে ফেলবো। সো অ্যাওয়েট এপিআই সার্ভিসেস ডট গেট ইউজার্স অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু আমাকে সে ইউজার ডেটাগুলোকে গেট করে আমার এই রেসপন্সের মধ্যে দিয়ে দিবে। ওকে, দেন আমার যে লোডারটা ছিল সেই লোডারটার ভ্যালু করে দিব ফলস অ্যান্ড দেন আমার এই রেসপন্সের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল যে সার্ভার থেকে রেসপন্সটা দিচ্ছে সেই রেসপন্সটা রয়েছে। সো আমি যেটা করব, ইউজার্স যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দিব কার সাথে, আমার যে রেসপন্সটা পাচ্ছি সেই রেসপন্সের সাথে। বাট আমার যে রেসপন্স সেই রেসপন্স কিন্তু আমি অ্যাকচুয়াল ডেটাটা পাচ্ছি না, পাচ্ছি বাট অ্যাজ এ স্ট্রিং আকারে আমি সার্ভার থেকে ডেটাটা পাচ্ছি। সো এই ডেটাটাকে মেইনলি আমাদের যে কাজটা করা লাগবে, ফার্স্ট অফ অল ডিকোড করা লাগবে একটা জেসনে, দেন সেই জেসন ডেটাটাকে আমাদের অবজেক্টে কনভার্ট করা লাগবে। সো এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আমাদের ইউজার্স মডেলের মধ্যে অলরেডি করা রয়েছে, সেইটা হচ্ছে এই ফাংশনটার মাধ্যমে ইউজার্স মডেল ফ্রম জেসন। সো সে কি করছে, ফার্স্ট অফ অল ডিকোড করছে, দেন আমাদের কিন্তু ফ্রম জেসন ফাংশনটার মাধ্যমে অবজেক্টে কনভার্ট করছে অ্যান্ড অ্যাজ এ লিস্ট আমার কাছে ডেটাগুলো সে কিন্তু দিয়ে দিচ্ছে। সো আমি জাস্ট এখানে কল করব ইউজার্স মডেল ফ্রম জেসন অ্যান্ড এইখানে আমার সার্ভারে যে ডেটা অর্থাৎ স্ট্রিং ডেটা সেই ডেটাটা এখানে দিয়ে দেওয়া লাগবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি রেসপন্স এর বডিটাকে অ্যান্ড দ্যাটস ইট। ফাইনালি আমরা আপডেট মেথডটাকে কল করব অ্যান্ড ডান, আমাদের এই ফাংশনের কাজটা কিন্তু এখানে ডান। ওকে, অ্যান্ড এইবারে আমার এই হোম স্ক্রিনের মধ্যে এসে আমার যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারটাকে আমি ফার্স্ট অফ অল গেট করে নেই। সো গেট ডট পুট করে নিব আমার হোম কন্ট্রোলারটাকে অ্যান্ড আমি চাচ্ছি যখনই আমার এই কন্ট্রোলার অর্থাৎ হোম কন্ট্রোলারটা ইনিশিয়ালাইজ হবে সাথে সাথে আমার ইনিট স্টেটের মতো যে ফাংশন অর্থাৎ অন ইনিট সেই ফাংশনটা এখানে এক্সিকিউট হবে। সো আমরা এখানে ইউজ করে নিয়েছি অন ইনিট সেই ফাংশনটাকে অ্যান্ড এই ফাংশনের মধ্যে আমি জাস্ট আমার গেট ইউজার্স নামে যে ফাংশন সেই ফাংশনটাকে কল করে দিব অ্যান্ড ডান, আমার কিন্তু এখানে কাজটা শেষ। সো আমি যদি এবার ইন্টার প্রজেক্টটাকে একবার রান করি,
অ্যান্ড দেখা ট্রাই করি আমার কন্ট্রোলারটা এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে কিনা। সো এই যে আমার কিন্তু কন্ট্রোলার এখানে ইনিশিয়ালাইজ হয়েছে অ্যান্ড সাথে করে আমি একটা ইরর পাচ্ছি। সো আমাদের এখানে নাল চেকটা আমরা একবার করে নেই। এইখানে আমরা আসলে ফার্স্ট অফ অল চেক করব যে যদি আমাদের রেসপন্সের যে স্ট্যাটাস কোড সেইটা 200 হয় তবেই আমাদের অ্যাকচুয়াল যে ডেটা সেই ডেটাটা ইউজার্সের ভ্যালু হিসাবে সেট হবে, আদারওয়াইজ আমাকে একটা ইরর মেসেজ রিটার্ন করে দিবে অথবা প্রিন্ট করে দিবে। সো আমরা এখানে বলতে চাচ্ছি ইফ রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 না হয় দ্যাট মিনস আমাদের কাছে কোনো একটা ইরর রয়েছে। সো আমরা প্রিন্ট করব রেসপন্স ডট বডিটাকে, অর্থাৎ যে ইররটা আমরা পাচ্ছি সেই ইররটা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি। সো এবার যদি রিটার্ন করে দেই অ্যান্ড ইন্টার প্রজেক্টটাকে একবার রান করি অ্যান্ড আমাদের কিন্তু একটা মেসেজ দিচ্ছে এখানে আনঅথেন্টিকেটেড, বিকজ অফ আমরা যে অথেন্টিকেটেড ইউজার সেইটা কিন্তু তাকে আমরা বলে দিইনি। সো আমাদের এখানে যে জিনিসটা করা লাগবে, আমরা পোস্টম্যানে যেরকম অথরাইজেশন টোকেনটা ইউজ করেছিলাম সো সেম একইভাবে আমাদের এখানে অথরাইজেশন টোকেনটা পাস করে দেওয়া লাগবে এই হেডারের মধ্যে। বাট আমাদের এই টোকেনের ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা রয়েছে, আমাদের টোকেনটা রয়েছে শেয়ার প্রিফারেন্সের মধ্যে। সো প্রত্যেকবার আসলে এখানে শেয়ার প্রিফারেন্সের ইনস্ট্যান্স কল করা দেন ডেটাগুলোকে গেট করে আমাদের হেডারের মধ্যে অ্যাড করা অনেক লং একটা প্রসেস। সো আমরা একটা কাজ করি, লাইব্রেরির মধ্যে হেল্পার্স নামে আমি নতুন একটা ফাংশন ক্রিয়েট করি অ্যান্ড এই ফাংশনের মধ্যে লেটস আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করছি টোকেন হেল্পার নামে। অ্যান্ড এইখানে এসে আমি ফিউচার টাইপ একটা ফাংশন ক্রিয়েট করব অ্যান্ড রিটার্ন টাইপটা আমরা বলে দিচ্ছি স্ট্রিং, বিকজ অফ আমাদের যে শেয়ার প্রিফারেন্স সে কিন্তু একটা স্ট্রিং টাইপের ডেটা দিবে অ্যান্ড সেটা কিন্তু ফিউচার টাইপের একটা ডেটা। সো আমরা এখানে ফাংশনটার নামটা দিয়ে দিচ্ছি অথ টোকেন অ্যান্ড সিনক্রোনাইজ করে দিব অ্যান্ড দেন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি টোকেন নামে অ্যান্ড এর মধ্যে এসে আমাদের যে শেয়ার প্রিফারেন্সের ডেটা সেই ডেটাটাকে আমরা স্টোর করব। সো অ্যাওয়েজ আমরা কল করব শেয়ার সার্ভিসেস ডট ডেটাগুলোকে গেট করব। সো গেট ডেটা অ্যান্ড টাইপ হিসাবে আমরা বলে দিচ্ছি স্ট্রিং টাইপ অ্যান্ড কি এর মধ্যে আমরা বলে দিব টোকেন। সো সিম্পল আমরা রিটার্ন করে দিব একটা স্ট্রিং, বাট এর সাথে আমরা লিখে দিব বিআরআর দেন আমাদের যে টোকেনটা অ্যাকচুয়ালি পাচ্ছি সেই টোকেনটা, বিকজ অফ আমরা যখন হেডারের টোকেন পাস করব তখন আমাদের কিন্তু এই বিআরআর টাইপটা বলে দেওয়া লাগবে, আমাদের যে টোকেন টাইপ সেই টাইপটা এখানে বলে দেওয়া লাগবে। সো এপিআই সার্ভিসেসে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে আমরা জাস্ট বলবো তাকে অথরাইজেশন অ্যান্ড এইখানে আমাদের যে টোকেন হেল্পারটা আমরা নিয়েছিলাম অর্থাৎ অথ টোকেন ফাংশনটা, এই ফাংশনটাকে কল করব। বাট এই ফাংশনটা যেহেতু আমাকে একটা ফিউচার টাইপ স্ট্রিং ডেটা দিচ্ছে সো আমি এই ডেটাটাকে নেওয়ার জন্য সিম্পল এখানে বলে দিব অ্যাওয়েজ অ্যান্ড দেন অথ টোকেন অ্যান্ড দ্যাটস ইট, আমাদের কিন্তু এখানেও কাজ শেষ। সো এইবার যদি আমরা ইন্টার প্রজেক্টটাকে একবার রান করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কোনো ধরনের ইরর কিন্তু আমরা পাবো না। এই যে এইবার কিন্তু আমাকে কোনো ধরনের ইরর এখানে দিচ্ছে না। সো আমরা এবার হোম স্ক্রিনে চলে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে ইন্টার লিস্ট ভিউটাকে আমরা ওবিএক্স দিয়ে র্যাপ করে দিব, বিকজ আমাদের যে ডেটাগুলো সেই ডেটাগুলো আসতে কিন্তু কিছুটা সময় নেবে অ্যান্ড সেই সময়টা আমাদের একটা লোডার দেখাবে অ্যান্ড এরপরে গিয়ে সেই লোডারের স্টেটটা চেঞ্জ করে আমরা অ্যাকচুয়াল ডেটাগুলোকে কিন্তু দেখাবো। সো আমরা এখানে ওবিএক্স দিয়ে র্যাপ করে দিচ্ছি অ্যান্ড এইখানে এসে আমরা একটা কন্ডিশন ইউজ করব ইফ কন্ট্রোলারের যে ইস লোডিং ভ্যারিয়েবল সেইটার যদি ভ্যালু হয় ট্রু। সো ইস লোডিং ভ্যালু, সো এইভাবে বললেই কিন্তু সে বুঝে নিবে যে আমরা আসলে বুঝাতে আছি যদি ট্রু হয়। সো যদি ট্রু হয় আমরা সেন্টারের মধ্যে দেখাবো একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর অ্যান্ড দেন যদি ট্রু না হয় দ্যাট মিনস আমাদের কাছে ডেটাগুলো আছে অলরেডি। সো এলসে এসে আমরা জাস্ট রিটার্ন করে দিব আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডারটাকে অ্যান্ড এইবার যদি আমরা অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করি সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের একটা লোডার এখানে কিছুক্ষণের জন্য শো করবে। এই যে আমাদের কিন্তু লোডার এখানে শো করেছিল, বাট আমাদের যেহেতু লোকাল হচ্ছে ডেটা আমরা পাচ্ছি দ্যাটস ওয়াই আমাদের ডেটাগুলো আসতে বেশি সময় নিচ্ছে না। ওকে, সো আমাদের ডেটাগুলো অলরেডি চলে এসেছে অ্যান্ড সেই ডেটাগুলো হোম কন্ট্রোলারের এই ইউজার্স নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে রয়েছে। সো প্রত্যেকটা ডেটার যেহেতু আলাদা আলাদা ইন্ডেক্স আমাদের লাগবে, সো আমরা একটা কাজ করি ইউজার নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি অ্যান্ড এর মধ্যে আমরা ইন্ডেক্সটাকে সরাসরি স্টোর করে ফেলি। সো কন্ট্রোলার ডট ইউজার্স অ্যান্ড এর ইন্ডেক্স। ওকে,
সো এইখানে এসে নেটওয়ার্ক ইমেজের মধ্যে আমরা সরাসরি বলবো ইউজার ডট এর প্রোফাইল পিকচার। সো এই প্রোফাইল পিকচার কিন্তু আমাদের সার্ভার থেকে আসতেছে, বাট এই প্রোফাইল পিকচারের ক্ষেত্রেও আমাদের একটু কাজ করা লাগবে। সেটা হচ্ছে প্রোফাইল পিকচার আমরা শুধুমাত্র পাচ্ছি অ্যাজ এ স্টোরেজ, বাট এর আগে কিন্তু আমরা বেস ইউআরএলটা পাচ্ছি না। সো আমরা একটা কাজ করব, আমরা এই প্রোফাইল পিকচারটা যখন গেট করে নিয়ে আসতেছি এর সাথে করে আমরা বেস ইউআরএলটাকেও অ্যাড করে দিব। সো আমাদের বেস ইউআরএলটা আছে অ্যাপ কনফিগের ভিতরে। সো অ্যাপ কনফিগ ডট বেস ইউআরএল প্লাস আমাদের স্টোরেজের যে লিঙ্ক সেই লিঙ্কটা। সো এইবার ইন্টার প্রজেক্টটাকে আমি আরেকবার রান করছি, অ্যান্ড আমাদের কিন্তু লিঙ্কটা এখানে ঠিকঠাকই দেখাচ্ছে, বাট আমাদের ইমেজটা কিন্তু শো করছে না। সো এই জিনিসটার জন্য আমাদের একটু কাজ করা লাগবে। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে রাখি, সেটা হচ্ছে আমাদের আইটেম কাউন্ট। অলরেডি কিন্তু আমরা এখানে ইরর পাচ্ছি। সো আমাদের আইটেম কাউন্টটা হবে কন্ট্রোলারের মধ্যে যে ইউজার্স নামের লিস্টটা রয়েছে সেইটার লেন্থ। ওকে, সো আমরা যে কাজটা করবো অ্যাকচুয়ালি, সো ভিএস কোডে চলে যাব, অ্যান্ড এইখানে এসে আমরা একটা কমান্ড রান করব, php artisan storage link, অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের স্টোরেজটা লিঙ্ক হয়ে গেছে। অ্যান্ড এইবার যদি আমরা অ্যাপটাকে আবার হট রিস্টার্ট করি সেক্ষেত্রে ইমেজটা দেখতে পাওয়ার কথা এবার। অ্যান্ড এই যে আমাদের কিন্তু ইমেজটাও এখানে সাকসেসফুলি চলে এসেছে। সো সেই একইভাবে আমরা এখানে জাস্ট ডেটাগুলোকে চেঞ্জ করে দিব। সো ইউজারের নেমটা আমরা দেখাবো, অ্যান্ড দেন ইউজারের ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দেখাবো। সো ইউজার ডট ইমেল, অ্যান্ড আমরা যদি এইবারে রান করি অ্যাপটাকে সেক্ষেত্রে আমাদের সমস্ত ডেটাগুলো দেখতে পারবো, সার্ভারের যে ডেটা সেই অনুযায়ী আমাদের এখানে কিন্তু দেখাবে। সো রান করছি, অ্যান্ড এই যে সিমুলেটর অ্যান্ড সিমুলেটর 2, অ্যান্ড তার ইমেল অ্যাড্রেসগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। সো আশা করবো এই জিনিসটা বুঝতে পেরেছেন, অ্যান্ড ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাকচুয়াল যে মেসেজিংয়ের পার্ট সেই মেসেজিংয়ের পার্টগুলো স্টার্ট করব। সো আশা করবো সেই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য, অ্যান্ড এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।